এখন জান্নাতের বাগানে জান্নাতি মেহমান যারা হয় তারা কি গুনাহগার না নেককার? আলহামদুলিল্লাহ বলেন আমাদের গুনাহ আছে। নবীর কথা অনুযায়ী আপনার শরীরে কোনো গুনাহ, কারণ নাপাকি কোনো সময় পবিত্র স্থানে যাইতে পারে। যাই হোক, আপনারা যে আজাব আলাই আছি বুঝাই যাচ্ছে, আপনারা যদি দেন তাল আমি দেন ফাল, আর আপনারা যদি তাল না দেন আমি ভাল দেওয়ার মতো ভাও নাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শুহাদা কারবালা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরেকটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলায় আলী মুশকিল কুশা जन्नत का तोर फातिमा इमाम हसन इमाम हुसैन इमाम हसन इमाम हुसैन बेहतरी रोशना अल्लाहुम्मा सल्ली माधवाला माओलाना उसे पाचार ख्वाजा बाबा मुजाहिद अलबसानी उसे पाचार ख्वाजा बाबा मुजाहिद अलबसानी बहाउद्दीन नक्शबंदी मखदूम अशराफ सिमनानी अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গেল মুমিন প্রেম খেলা মরা রাগে মরণ বালা গেল মুমিন প্রেম খেলা মরা রাগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে বুঝিবে তোমার মরণ জানা গেল মুমিন প্রেম খেলা মরার আগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে বুঝিবে তোমার মরণ জানা কথাটা একটু প্রশ্নবোধক না জীবিত প্রাণে আবার মরে ঠিক হল হ্যাঁ এটা তো প্রশ্নবোধক কথা ঠিক না এখন জীবিত প্রাণে কিভাবে মরলে এটা একটা জানার দরকার আছে না তুমি অন্যরকম হয়ে গেল বুঝলাম না যাই হোক ঠান্ডা হতে হবে মাইকের ঠান্ডা লাগতেছে ঠিক আছে মানুষের পশু পাখি রেগুলার একটু একটু ঠান্ডা লাগে এখন তো মাইকেরও ঠান্ডা লাগে না আমার ভালো হয়েছে বড় হয়ে গেছে এখন কথা হলো কেন মুমিন প্রেম খেলা তাদেরকে বলছে মুমিনদেরকে আমরা আল্লাহকে জিজ্ঞেস করে ও আল্লাহ আপনি মুমিনের ব্যাপারে কি বলছেন আল্লাহ বলেন ও মুমিনগণ তোমরা মুসলমান না হইয়া মরিও না তাহলে বোঝা গেল মুমিন যারা তারা আবার আল্লাহ কাছে তোমরা কি মুসলমান ইমানদাররা কিন্তু মুসলমান তাহলে বোঝা গেল মুসলমান মানি তো ইমানদার বলে ঠিক নেই কিন্তু এরপরে তো এই কথার মানেটা কারণ কি মুসলমান না হইয়া মরিও না হে ইমানদার গণ তোমরা মুসলমান না হইয়া মরিও না তাহলে এই রহস্য আছে না নাই এই রহস্যটাই হলো নবীজির আমলে যারা ছিল নবীর কাছে আহলে বায়াতের কাছে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছে তাদেরকে বলছে তোমরা মরার আগে মরছো এখন তোমরা মুসলমান হয়েছো বলে সুবহানাল্লাহ এখন ওলি আল্লাহর যুগ আইছে ওলি আল্লাহর কাছে যখন আপনি বায়াতে রাসূল গ্রহণ করবেন তখনই আপনি মরার আগে মরে গেছেন এটারই কাছে জীবিত প্রাণে মরণ বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলেই করেন এই কাজটা এই যে রসুলের নাম শোনার পর দুই বিটা আঙ্গুলে চুমু খাইয়া চোখে লাগাইনি লাভ আছে না লস আছে কতটুক লাভ জানেননি চোখের একটু সমস্যা হইলে দৌড় মাইরে জানলে কোথায় চোখ হাসপাতাল ঠিক নেই হ্যাঁ আমরা তো ডাক্তার ছাড়া কিছুই বুঝি না আমরা বিশ্বাসটা চলে গেছে কোথায় ডাক্তারের দিকে কিন্তু আগে যারা ইমানদার ছিল মুমিন ছিল নবীর আমলে কি ডাক্তার ছিল নি নবীজির আমলে যখন রূপ হয়তো আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন কোন ব্যক্তি যাইয়া বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এই সমস্যা হয়েছে এই অসুখটা হয়েছে আমার নবী বলতেন তুমি কি করো সূরা ফাতিহা পড়া তুমি ফু দিয়া ওই পানি বক্ষণ করো তোমার এই পানি পান করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কি করে রূপ মুক্তি করে দেবে বলে সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ
আজকে আপনি বলেন না সুবহানাল্লাহ, বুঝলেন তো না? বাড়ি ঘরে বুঝলেন তো না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনি কইরা ডরাই নাকি? হ্যাঁ, ওটা আমরা ডরালি কথায়, কারণ যে হামলা আমলা হইতাছে, হ্যাঁ খালি চলে, মানে কিছু না হইলে মাজার ভাঙিয়া মাজার দুষ পেয়েছে, এটা না? তার বাড়িতে যে বুঝতে পারা টিভি চলতেছে সেইটা ভাঙিয়ার কথা হয় না। তার মোবাইলও যে কত সিনারি জানলে আসতেছে সেইটা নিষেধ করে না। কিছু হইতে গিয়ে আল্লাহ ওলির মাজার ভাঙ, এইগুলা কি মানুষের কাজ না? এটি মানুষ না, এটি কি হলো পশুর থেকে নিকৃষ্ট, পশুর থেকে নিকৃষ্ট। একটা একটা কুকুর বালার কথা দেখবো, কুকুরে আল্লাহর ওলি চিনছে, কুকুরে আল্লাহর ওলি চিনছে। আপনারা এই ঘটনাটা সকলেই জানেন, এরপরও বলি আহলে সুফা কুকুরের কাহিনীটা কোরআন শরীফে আছে না নাই? একজন কুকুরও তাদের সঙ্গী হয়েছিল, সঙ্গী হইয়া এই কুকুরটা তার পাশে পাশে ওই 9 জনের সাথে যাচ্ছে। 9 জনের সঙ্গী হচ্ছে ওই দেশের রাজা ছিল, অমুসলিম মুসলমানদেরকে নির্যাতিত করতো। তখন তারা চিন্তা করলো আমরা এই জালিম বাদশার এলাকায় আর থাকবো না। তারা কি করলো, ওই জালিম বাদশার এলাকা থেকে বিতাড়িত হইয়া এমন গভীর জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। এর মধ্যে একটা কুকুরও তাদের সঙ্গী হয়ে গেল। সঙ্গী হইয়া যখন সামনের দিকে বাড়াইতে শুরু করলো, কুকুরটার এই ভিজে নিষেধ করলো, কুকুরটার দাওয়া দিল, কিন্তু কুকুরটা যায় না। অবশেষে কুকুরটা তাদের সাথে যাইয়া এক গুহার মধ্যে, ওই গুহার মধ্যে তারা ওই জালিম বাদশা দিনের বেলায় তো তারা চলতে পারে না, রাত্রের বেলায় লুকাইয়া ওই জালিম বাদশার এলাকা থেকে পলায়িত হচ্ছে। আল্লাহর ওলি বলেন সুবহানাল্লাহ। তারা চিন্তা হলো ওই জালিম বাদশার কাছে আমরা থাকবো না, আল্লাহর দিন কায়েম করতে হবে। তাহলে আল্লাহ দিনটা কিভাবে কায়েম করবে? আল্লাহ দিনটা কায়েম করতে হলে আগে নিজের মজবুত আদাব লাগবে কি লাগবে না? নিজের সম্পর্ক লাগবে তো। কারণ আল্লাহর ওলিরা কোনদিন মারামারি করছে, কাটাকাটি করছে? আল্লাহর ওলিরা কারো মাথায় বাড়ি দিছে? তোমরা দিছে না? দেখছেন না? একজন আরেকজনের কথা কুত্তা তো কুলি, আমার মতো জুব্বা জব্বা টুপিটা মালা খায়, হ্যাঁ কুত্তা তো কুলি লেখিয়া সাইনবোর্ড লাগাই দিছে। কি লাগাইছে? সাইনবোর্ড বুঝছেন নি? মানে উচ্চার করছে হেরাই বুঝছেন না? ভাগ্য করলে তো, হ্যাঁ? কারণ কি? তাহলে পূজা গেল তুমদের বিদ্যা শান্তি গেছে ইসলামের লাগে। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। গিয়া হয়ে গেছে কি? শান্তি। তাহলে কি এবার ইসলাম আছে? আর আল্লাহর ওলিরা কি করছেন? তারা কারো সাথে মারামারি করে নাই, কাটাকাটি করে নাই, কারো মাথায় আঘাত দেয় নাই। ওই আল্লাহর ওলি চলে গেলেন। আল্লাহর ওলি যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, ওই কুকুরটা এভাবে পাগুলা এভাবে রাইখা ওই গুহার সামনে বসে রইল। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদের ব্যাপারে আয়াত নাযিল করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরকে জান্নাতি বইলা ঘোষণা করলো। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যার দরবারে এসেছি সৈয়দ আব্দুল কাদের শাহ নূরে ভান্ডারী আলাইহি মাদ্রাসাতুল আলিয়া, যার মাহফিল আজকে 54 বছর যাবত হচ্ছে। আমার বয়স তো 54 হয়েছে, কয়েকজনের বয়স মনে 54 নাকি? আমার আনন্দের বয়স মনে 54 না। এরপরে 54 বছর ধরে যে মাহফিল দেওয়া, এটা বরকতি না অবরকতি? কতটুকু বরকত জানেন?
54তম বার্ষিক পবিত্র উরস মুবারক উপলক্ষ করে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এটা আমরা খুশি না দাদা। উক্ত মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, যারা আলোচনা আমার পূর্বে যারা আলোচনা করেছেন, আমার পরে যিনি আসবেন, আমি কতই বলছি আমারই মামা, যিনি সারা বাংলাদেশ, শুধু বাংলাদেশ নয় বাহিরেও যিনি আলোচনা করেছেন, বাহিরেও গিয়ে আলোচনা করেছেন। আপনারা আজকে দ্বন্দ্ব তাকে পায়া উনি আনাচে কানাচে অনেক জায়গায় প্রোগ্রাম করে, কিন্তু একটা ঠিক আছে ওনার, উনি যার সাথে মন দিচ্ছে, যারা ভালোবাসছে, সে যদি মারা যা, যদি কবর ভা, জানা যা তো আগে দৌড়ে যা। কারণ এটা আমি ভাবতাম, আমি দেখছি 500 টাকা খরচ করে গেছে জানা যাবো তো এই মুসলিম যাইব কোন বক্তা যাইব। কারণ কি? কারণ হলো প্রেম। এটার নাম কি? টাকা পয়সার চিন্তা করে না, চিন্তা করে কি? ভালোবাসার চিন্তা করে। যে যার জন্য আপনারা এখনো বসে আছেন, আমার মামা, সদিয়া মামা আলহাজ মাওলানা নুরুল ইসলাম জিহাদি মাহফিল আলিয়া, যিনি আমার উস্তাদ, যার দ্বারা আলিয়া বাংলাদেশের আনাচে কানাচে যায়, বলে কি আবার কম করবো? হ্যাঁ, কারণ উনি আমার লয়ে যা, এটা বলা হতো না, নোট চাইবেন যা, তার গুণ ভালো লাগবে। আর আল্লাহর ওলির মাজার, আমরা মাজারে কেন যাই? কারণ আল্লাহর ওলি তারা আমাদেরকে ইসলাম দিয়েছে। শতাধিক না বেটি, ইসলাম কি? এই যারা মাজার বিরোধী, যারা মাজার ভাঙে, তারা ইসলাম দিচ্ছে। 1 টাকার এ করতে পারবো যে আমি মাজার, আমি ইসলাম দিয়ে আইছি। হ্যাঁ, তাদের মৌলবী, যেই মৌলবী মাজারের বিরোধিতা করে, তারপরে পরের মধ্যে কি একটা ভাবটাও নাই। এক মেয়ে কইতেছে, কথাটা কইলে খারাপ নেই ভাই, কইলাম কইতেছে বুঝলো, আপনারা যে মাজারও গিলাপ দিন, আমরা গিলাপ দিই না, মাজারের সাপর দিই না, তো আপনারা যে মাজারে গিলাপ দিন, এই কয়বরের মধ্যে যে সাপর দিন, আপনারা ওলি কি শীত করে? কথাটা কি কইছে? ওরা আমি পেলে আমরা কথাটা ঠিকই কইছি। আসলে আমরা ওলি শীতই করে। কেন জানুন? কারণ কি জানুন? আমরা ওলি যখন মাজারে রোজাতে রাখি, মাজারে রাখার পর ওই মাজারটারে আমরা সুন্দরভাবে পবিত্র করে রাখি, যাতে কেউ এসে এখানে জিয়ারত করতে পারে। জিয়ারতের একটা সুবিধা করে দেয়। জিয়ারত করার দরকার আছে না নাই? জিয়ারত করা কি সুন্নতে রাসূল বলেন সুবহানাল্লাহ। আরে কি বলেন না সুবহানাল্লাহ? জিয়ারতের সুবিধা করে দেয়। আর আল্লাহর ওলিরা তো যেহেতু জান্নাতি একটা হাওয়া আসে, জান্নাতি হাওয়া আসে না, জান্নাতের বাতাসটা কি একটু ঠান্ডা না? ফাল্গুন মাস, ফাল্গুন এই সামনে ফাল্গুন মাস আছে, ফাল্গুন মাসের বাতাসটা কি ঠান্ডা না গরম? না ঠান্ডা না গরম। এর পরে যদি একটা শব্দ বয়ে যদি কোনটা গুণটা কি ভালো হয় না খারাপ হয়? হ্যাঁ, আল্লাহর ওলিরা এই যে না ঠান্ডা না গরম একটা আওয়াজে আসে, এই আসার কারণে এই শব্দটা দেওয়ার ফলে আল্লাহর ওলিরা গুণটা আরো শক্ত হয়। বলে সুবহানাল্লাহ। যে যেন প্রশ্ন করে এর মুক্ত করবো, ঠিক না? এটা তো দলিলের কথা না, কিন্তু এটা কথা হ্যাঁ, যেরূপ প্রশ্ন কাছে এরূপ উত্তর দিচ্ছে। কইতাছে আপনারা ফাঁক করলে করেন লাগে ভাতি ধরা, এটা কই পাইলে এটা ফাঁক, আপনারা কি ফাঁক করলে ফুরিয়ে লাগবে? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনারা হইল ভাতি ধরেন না? হ্যাঁ, এই যে উনি সবই বাবার মুরিদ, বান্দারের মুরিদ, ওই দরবারে ভাতি ধরায় না? আগে ভাতির উপর কোন দলিল নেই। প্রেমের কি দলিল লাগে? প্রেমের দলিল লাগে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। কথা ঠিক নেই। প্রেমের কোন দলিল লাগে না। বাবা ভান্ডারির কাছে, শফি বাবার কাছে,
আপনি যে কথাটা কইছেন কথাটা তো ঠিক আসলে কথাটা ঠিক না আমরা হয়তো আগুন লাগাই দিচ্ছি না পরে আমি বললাম হুজুর আচ্ছা আপনি যে একটা কুহির কথা আপনি কি করবি কুরবানি দিচ্ছুন কুরবানি আপনার এলাকা দিচ্ছুন আপনি কুরবানি দিলে কি থাকুন কি থাকুন বিসমিল্লাহি বললাম আমি বলে পরে ভাই আমি তো কুরবানি দিচ্ছি আমি নিজে দিচ্ছি আমি বলে তোমার কি থাকুন বিসমিল্লাহি আল্লাহ আকবার আপনি আমার আমার গলা ছুরি লাগাইছেন কি এটা কি বলে একটা বিসমিল্লাহি আল্লাহ আকবার আল্লাহ নাম বলছেন আল্লাহ গলা ছুরি লাগাইছেন হ্যাঁ এটা কি সম্ভব এটা কি অন্য আপনি এটা কি সম্ভব নয় পাক পঞ্চায়েতের নাম লইলা আগুন ধরাই নিবে মুখ আগুন ধরাইলে কি পাক পঞ্চায়েতের নামে আগুন উঠলে কি হবে কত বড় টাকাইলে এরকম বলুন যে রুম হ্যাঁ রুম কত আকলের ইশারা বেকলে দেখা প্রাণ ছিল না ছাত্র জাত ঘুম ছিল না একটা দা যারা দেখতে বলা না হ্যাঁ হাঁটতে গেলে চলন বাঁকা আর যার সাথে যার বাপ তার পিছা দেখলো লাভ এই কথা কইয়া তো মরছি একটা বড় বিপদ আয় আই রে একটু কার একটা হুজুর আমনে তো কথা লসন মালা না হাত মালা না আমি বললে হ কেরা কি হয়েছে বাবা কি হয়েছে আমনে যে কইরা যারা দেখতে বলা না হাত থেকে লসন বাঁকা আর যার সাথে যার বাপ তার পিছন দেখলো লাভ একটু বড় কারা একটা কথা কি বা কইলা হ্যাঁ রে কইয়া বেড়াদের উজুর বুঝে এবার হাড়াবাড়ি বুঝলি কইয়া বেড়াদের উজুর বুঝে এবার হাড়াবাড়ি পরে আমি গেলাম বাজারে চুপ করে বল আগে বুঝুন আমরা এই কম বুঝার কারণে বাজারকে আক্রমণ কি কর গাঞ্জা আরে দাদা গাঞ্জা তো এই মসজিদের আশপাশে উঠা এই তাও দেখছি যার সব বলে না হ্যাঁ কোনো সময় বানার মতো না গাঞ্জা উঠতে কি হে কি গাঞ্জা চলে যা মাজারা কোরআন তেলাওয়াত করে কি করে না করে কি করে না একটু বলতেছে তোমার ঘর তো সব গাঞ্জা খা হ্যাঁ মাজারা তো সবাই চয়েস করবো বলে কি কথা বলে আমি হুজুর মানুষ এই কথাটা বলেন আমি তো দেখছি মাজার কোরআন শরীফ পড়ে আর এক লোক আয় করতেছে হ্যাঁ এলো বুঝছে এলো আরেক লোক আয় করতেছে আপনি হুজুর এলো তোর হওয়া শুরু আপনি বিড়ি খান হ্যাঁ আমি তো বিড়ি খাই ও আমি বিড়ি খাই বিড়ি খাই তো গান দিয়ে বুঝবাই আরে উনি হুজুর মানুষ উনি কোরআন তেলাওয়াত করে যে কোরআন শরীফ খারাপ হবে হ্যাঁ আমার লগে মিলতেছে যে যেটা করে হ্যাঁ হেডি তো খুঁজে আমি আমার বুঝতে নিজের চরিত্র আগে বদলাও মুর্শিদের দরবারে গেলে পূর্বের স্বভাব বদলে যায় বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি যে যাহারি বাজে হয় কথা দেখি আজ পর্যন্ত যারা আল্লাহর ওলির কাছে যাইয়া বায়াতের রাসূল গ্রহণ করেছে যারা আল্লাহর ওলির দরবারে যাইয়া মুরিদ হয়েছে তারা কোনদিন আল্লাহর ওলির কথা অমান্য করে নাই কেননা এক ব্যক্তি এক আল্লাহর ওলির কাছে যাইয়া এক মজকুর ব্যক্তি গিয়া বলতেছে মজকুর ব্যক্তি গিয়া কইতেছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হইব তবে সত্য হইল আমার মদ খাওয়া যায় কইরা দেওয়া লাগবো আচ্ছা আজ পর্যন্ত কোন বলি মদ খাওয়া যায় করবো কি কই যার কাছে যা হ্যাঁ না হলে তখন আল্লাহর ওলি ওনার কাছে যাওয়ার কাছে যাওয়ার পর আপনারা খারাপ লাগতেছে নি খারাপ লাগতেছে খারাপ যদি না লাগে একটু তাকবীর লাগাইতো না রে তাকবীর না রে তাকবীর আল্লাহু আকবার না রে সালাত ইয়া রাসূলুল্লাহ না রে সালাত ইয়া রাসূলুল্লাহ না রে হায়দারি ইয়া আলী দেয়া তো আছে বাবা আছে বাবা সে যার যাই দেখলে তার সিনা যায় বাবা সে যার যাই দেখলে তার সিনা যায় সর্বঙ্গ তার ওরারে বাবেরি গহরে আলে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে
কইছিলাম ওইটা পরে কইলাম আগে মতপুরের কথাটা কইলে শিখি যার সাথে যার বাপ তার দিশা দেখলো লাভ এটা পরে কইতেছি মনোরঞ্জনী কথাটা এটার উত্তরটাও দেন তবে আগে মতপুরের কথাটা কইল মতপুরের গেছে কার কাছে আল্লাহর ওলির কাছে যাই আগে কইতেছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হইয়া তবে সত্য হইলো আমার মতটা গায়েব করে দিল পূর্ব বললি তো এই সত্য রাজু হয় না আলে রাসূল আওলাদে বললি নবীর আহলে বায়াতের একজন বলেন সুবহানাল্লাহ নবীর বংশ ওনার কাছে যখন গেলেন যাওয়ার পর উনি বললেন ঠিক আছে বাবা তুমি যে মত চাইবা কোনো অসুবিধা নাই তবে সত্য হইলো আমার সামনে তুমি মত চাইবা তোমার যা এত বলি অত বড় এত বুঝি না আমার সামনে আমি মত খাইতাম না তোমরা বুঝুস নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন আল্লাহ মাওলানা নুরুল ইসলাম আজিমুদ্দিনের আগমন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আলহামদুলিল্লাহ প্রধান অতিথি এসে বসে নূরে মুহাম্মদি ভান্ডারী বাবার আগমন নারে তাকবীর আল্লাহু আকবার বাজানো আয়া আছে মামাও আয়া আছে আমার বেলাও শেষ হইয়া গেছে সময় গেলে সাধন হবে না দিন তাকিতে দিনের খবর কেন নিলে না সময় গেলে সাধন হবে না সাধনামন তালে দিলে তাকে নামি জল শুকালে কথা দেখুন পানি যদি না চায় মাছ তাহে না প্রধান অতিথি যখন আয় ওরে আর বক্তাগিরি চলে কথাটা কইছি বাংলা না কইলা ওরা গ্যাস লাগবো মামা একটু জিকির করি আল্লাহ 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 ঠিক আছে তুমি আমার সামনে তো মত নেতা না পারবান এত বলে এত বড় বেদ হই নাই এই কথা যখন কইছে ঠিক আছে তাহলে তুমি আমাকে বায়া তো মুড়ি রয়েছে মুড়ি দেওয়ার পরে যে বেড়া দরবার থেকে বাইরে আসছে এক বেড়া কয় বেড়া হয়েছে এক বেড়া তিন বেড়া হয়ে গেছে কয় বেড়া হয়েছে তিন বেড়া হয়ে গেছে কারণ আয়া করতেছে কত ভিড়ের কাছে গেছি মদ খাওয়া কোনো ভিড়ে আমারও যায় বুঝতে না আলে রাসূলের কাছে আমি মুড়ি পেয়েছি আমারও যায় করে দিছি তোর আরেক অন্য মানুষকে বলতেছে ফরাফেরা তো কোন দিকে ফরাফেরা তো বুঝলাম না আলে রাসূল নবীর আল্লাহ উনি এই কথাটা কয়ে দিল আর কি শুনে একটা আওলা বাওলা লাগিয়ে গেছে খালি কইতেছে দূর যায় আল্লাহ আল্লাহ রাসূল এলো কি বন্ধ হয়ে গেল বন্ধ হয়ে গেল এই প্রশ্ন মানে আরে বাবা এটা তো বাস্তব কথা এটা তো বাস্তব কথা জালাউদ্দিন রুমি উনি একজন প্রখ্যাত আলেম মাওলানা
ওনারে যখন ওনার পীর মুর্শিদে কি করলো পাঠাইছে যে তুমি কে মত লই আও আমার লাগিয়া তন্মতান থেকে মতের দোয়া লাগে কইছে আমার বুড়াটা সর্দি লাগিয়েছে এক বোতল মদ দেও আগে বুড়ার সর্দি লাগলে মদ খাওয়ালে ভালো হতো বললাই আইছে আমার সাথে আও লাগে পাগল এই আল্লাহর ওলি কয় কি হ্যাঁ আপন তুমি আমার বুড়া বানাই এলে মুড়ি বেচাইয়া আল্লাহর ওলি জানলো কিনা জানলো কিনা আল্লাহ কুরআন শরীফে বলছে আল্লাহ কুরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া কুল ইয়ামালু ফাসায়ারাল্লাহ আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ তোমাদের আমল সমূহ দেখে শুধু আল্লাহ নয় ওয়া রাসূলুহু আপনি রাসূলও দেখেন আপনি রাসূল না ওয়াল মুমিনুন আল্লাহর ওলি যারা আল্লাহর মুমিন বান্দা যারা বাবা বান্দারি সবই বাবা উনিও তোমাদের আমল সমূহ দেখে কথা ঠিক নেই এই বলে দেখছে বুঝছেন এরপর এই মদ পূর্বটা কি করলো যাওয়ার মনে মদের আসরা গেছে খুশিতে মদের আসরা গেলে শুনেছে রাজ্য মনটা বইলে মদটা খাইয়া তৈরি দিছে লাস্টটা লইতে দেরি গ্লাসের সামনে দেখে আপন মুর্শিদের চেহারা এখন বলেন তো দেখি কথা দিছে ওয়াদা দিছে মুর্শিদের সামনে মদ পান করবে না এখন এই লোকটার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল এই লোকটা বারবার ডাক দিয়া কয় আমার মুর্শিদ উনিও বুঝি মদ খায় না 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 আমি এখানে মদ খাবো না আমি মুর্শিদের দরবারে যাইয়া আপিত্তি মিলাইয়া মদ খাইয়া নাউজুবিল্লাহ বলেন কিরম না বুঝুন হ্যাঁ তো তারও নাই যায় কারণ এই যে তার মাইন্ড এই যে কথাটা আগে কইছিলাম যে বিড়ি গাঞ্জা খা এত গাঞ্জা ওরা লাগিয়ে নিবে কথা দেখি আর যে কোরআন তেলাওয়াত করে সে কি কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখে এখন দৌড় দিয়ে আইসে দরবার আইসে বাজান আমি মদ খাই আগে করতেন না আমি তো দেশি দেখাই আমি তো দেশি দেখাবেন এই যে বিক্রি বসে কি হাঁচি লইয়া যাই আপনার মন ইচ্ছে আমরা মদ খাই আমার একটু তাড়াতাড়ি খাইতে দিন আল্লাহর ওলি কয় তোমার কি একটু নিশা লাগছে বাদল আপনি কইল আপনি খাই বুঝুন না নাউজুবিল্লাহ কই কারণ আল্লাহর ওলি কয় আমি খাই না তোমার যখন এতই নিশা লাগছে এই দরজাটা লাগাও দরজা লাগানোর পর আল্লাহর ওলি তাওয়াজ্জ দেওয়ার বদলে এই মদ কুরবানা আল্লাহর ওলি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে পূর্বের স্বভাব বদলেছে কি বলতেছে না আল্লাহর ওলির কাছে গেলে পূর্বের স্বভাব বদলে যায় এমনই ভাবে বাবা মান্দারির কথা যদি বলি কি বলবা মামা আলোচনা তো খালি আইটি আছে কিন্তু কোয়ার সময় নাই যারা দেখতে পারে না আইতে গেল সমান কথা আর যার সাথে যার মা তার পিছন দেখলো লাভ এই কথাটা কয়ে শেষ করে সংক্ষিপ্ত কইতাছি আল্লাহর নবী রহমতুল্লাহ আলামিন নবী সাহাবী এক সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ নবীজি যখন বিদায় হলেন বিদায়ের মুহূর্তে তোমরা কারো কাছে ঋণ থাকলে আমার কাছে দাবি থাকলে বলতে পারো আমি সব দাবি তোমাদের পূরণ করে দেবো এই কথা বলার পর ওই আল্লাহর ওলি এই সাহাবী এক সাহাবী তারা ইয়া রাসূলুল্লাহ আমার একটা দাবি আছে আমি যে বাবা যুদ্ধের ময়দানে আসছিলেন আমার এই শরীরের মধ্যে একটা পিঠের মধ্যে আপনি একটা আঘাত করছিলেন কিন্তু শক্ত ছিল আমার শরীরে কোনো কাপড় ছিল না আমিও আমাদের শরীরে কাপড় থাকবে না আপনার পেটে আঘাত করলাম অন্য সাহাবীরা কি রাগে বয়ে রয়েছে না কারো হয়েছে হ্যাঁ আমার নবী জানে কি জানে না নবী জানেনি জানা ক্ষমতা আছে না নাই অঞ্চল সুরে রাখো নবী জানে না এত আসলে কুরআনই বুঝে না ঠিক কি কুরআন শরীফে আল্লাহ কইছে আমার বন্ধুরে আমি যে গায়েব জানাইছি আমার রাসূলকে যে গায়েব জানাইছি অন্য কাউকে সেই গায়েব আমি আল্লাহ জানাই না গায়েবে জানাওয়ালা রহমাতাল লিল আলামিন নবী শব্দের অর্থই হলো অদৃশ্য সংবাদদাতা অর্থাৎ গায়েবে খবর দেওয়ালা বলেন না সুবহানাল্লাহ আর আমার মনে হয় সাহাবীরা তোমরা চুপ থাকো তার কাজ তারে করতে দাও আমার নবী তো জানার পর নবীর জামা মুবারকটা করলেন খোলার পর ওই সাহাবী যাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও
মায়ার নবী আপনি আমাকে ক্ষমা করে দিলেন, আমি একটু বাহানা করেছি। আপনার পিঠের মধ্যে আছে মোহরে নবুয়াত, ওই মোহরে নবুয়াতের মধ্যে চুমু খাওয়ার জন্য এই বাহানাটা আমি সাহাবী করেছি। এই কথা বইলা আমার নবীর পিঠের মধ্যে যাইয়া মোহরে নবুয়াতের মধ্যে ওই সাহাবীটা চুমা খাইলেন। চুমা খাওয়ার বদলতে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, ও সাহাবী তুমি তো এমন জায়গায় চুমা খেয়েছো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মানুষের রূপ ধরিয়া নবী আলেন বদতে বললে আলম নেই কাপড়ে যাহার শরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করে আমি আর সামনে বাড়াবো না, বিশেষ করে আমরা দুইটা জিনিস কাজ করবো বেশি বেশি। একটা হলো নবী পাকের উপর দুরূদ শরীফ পড়বো। কথা দেখবো, দুরূদ চাই কি চাই না, দুরূদের দরকার আছে না নয়, কম করবো না বেশি করবো, দুরূদের অনেক ফজিলত আছে। আরেকটা হলো করলে কাম জপলে না, করলে কাম জপলে না, সেটা হলো জিকির। সেটা কি জিকির? এই যে এই জন্য কে দিচ্ছে তালিমে জিকির, জিকির এমনি লেখা হয়েছে না। আমরা ওয়াজ করতেছি, বক্তা ওয়াজ করতেছে, এই কামটা শুনছেন ওই কামটা বাহরে দিচ্ছে, ঠিক নেই? আর সবাই একটু মজাই করলেন, কিন্তু লাভ কি হইলো? লাভটা কি হইলো? লাভটা এই শোনা লাগাতে। যদি আমল করেন তাহলে আলহামদুলিল্লাহ, আর আমল না করলে সব গেছে। আর জিকির হইলো সব টানাপুরে সব দেন, লাভটা কার হইল? খেলো আর যারা মাঠে খেলে, ক্রিকেট খেলো আর ফুটবলে খেলো, যারা খেললে হেরা পুরস্কার পাক না যারা দেহে হেরা পুরস্কার পাক? যারা খেলার বই রয়েছে, বই একটা করেছে আর বাচ্চা আছে এই বললে এই মাত্র এই মাত্র এই ওরা শেষ করালে চিল্লা চিল্লি করলো, পুরস্কার কি হাবাইলো না যে খেলছে? হ্যাঁ, খেলোয়াড় যে পুরস্কার বা সেই মনে হবে যে জিকির করবে দুনিয়ার মধ্যে, যারা জিকির করবে আপনি কাইতে সুখ নাই, বইতে সুখ নাই, চলতে সুখ নাই, মানে সব জায়গায় যন্ত্রণা যন্ত্রণা আর কইতে আর পারি না, খালি যন্ত্রণা আর যন্ত্রণা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় আর শেষ হবে না। এই যন্ত্রণার মধ্যে শান্তি কোথায় পাইবা? শান্তি পাওয়ার দুইটা জায়গা আছে, একটা হলো আল্লাহর ওলির দরবার, আর একটা হলো জিকিরের মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাউ ইন্নুল কুলুব। যখন তোমার অশান্তি বিরাজ করে, যখন তুমি শান্তি পাও না কইরা, তুমি কি করো? তখন তুমি বেশি বেশি কইরা জিকির করো, আর জিকির করলে আমি আল্লাহ তোমার শান্তি বাড়ায় দেব। জিকির করলে কি হইব? আল্লাহ কি করবো? শান্তি। এই কলমের মধ্যে কি ফুটাইবো? শান্তি ফুটাই দিব। এই শান্তি পাইতে হইলে জিকির করতে চাই কি চাই না? জিকিরের দরকার আছে না নাই? ওই করবেন না, তারা এ করবেন না, সেরা করবেন, এটার কোনো কথা না। যে যেভাবে করবেন সেইভাবে জিকির করবেন, জিকির করা হইলো কথা। খেলা কি ফতুয়া দিল এইটা দেখার বিষয় না, কারণ রাসূল বলছে এমন ভাবে করো জিকির লুকে যেন তোমার পাগল বইলা স্বীকৃতি দেয়, তাহলে এই জিকিরটা হবে আল্লাহ পর্যন্ত কথার জিকির। আল্লাহ পাক আমাদের সকলকে জিকির এবং ওলি আল্লাহর আয়াত বরকত তৌফিক দান করে সকলে